খিচুড়িটা দেখতে কেমন লাগছে? অনেক লোভনীয় না? খেতেও কিন্তু অনেক দারুণ। তো আজকে খিচুড়ি রান্না করলাম সবজি দিয়ে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভিডিও দুদিন ধরে দিতে পারতেছি না, আর ভয়েসও দিতে পারতেছি না, কারণ হচ্ছে প্রচুর জ্বর ঠান্ডা, মানে নাকের অবস্থা 12টা বাজছে, কথা বললেও কানে কথা বাজে, এরকম অবস্থা। তো আমি কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে নিলাম। তো পাঁচফোড়নের মশলা যা যা লাগে আমি এখানে সব দিয়ে দিয়েছি, দিয়ে দেব। শুকনো মরিচ দিয়ে একবারে বসিয়ে দিলাম। আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি আজকে একবারেই খিচুড়িটা রান্না করব। তো দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দারচিনি দিয়ে দিলাম, তারপর দিলাম এলাচ। তো তারপর দিয়ে দিব একদম পাঁচফোড়নের যা যা লাগে, মেথি, তারপরে মৌরি, জিরা, কালো জিরা। তো সর্ষা থাকলে সর্ষাও দিতে পারতেন, কিন্তু আমার হাতের কাছে সরিষা ছিল না, এর জন্য দেইনি। তো ভালো করে তেলের ভিতরে এটা ভালো করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব। তো এখন যে সুন্দর একটা গ্রান বের হয়েছে তা বলার বাহিরে, অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। যখন আমি এই মশলাগুলো সব তেলে দিয়ে ভাজা ভাজা করতেছিলাম, তখন মানে এই গ্রানটা এটাই খিচুড়িতে পরবর্তীতে মানে থাকবে, মানে ওই টেস্টেই আপনি খেতে পারবেন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 15 থেকে 20টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে নেব, লাল লাল করে ভেজে নেব। এতে দেখেন লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি 2টা, মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, তারপরে গাছ থেকে পুঁইশাকের পাতা ছিঁড়েছি, তারপর আবার দিয়ে নিলাম পটল। মানে হাতের কাছে আমার যা ছিল, আমার বাসায় যা ছিল তাই দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি। সব সবজি এখানে দিয়ে দেব, সামান্য লবণ দিয়ে ভেজে নেব। এই তো বুঝতে পেরেছেন, আমি কিন্তু একদম ভাজা ভাজা করে নেব। খিচুড়ি অনেকভাবেই রান্না করা যায়, একবার বসিয়ে দিলেও হয়, কিন্তু আমি আজকে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে তারপর আজকে অন্যরকমভাবে রান্না করব। রান্না হচ্ছে একটা আর্ট, শিল্প, যে যেরকম করে রান্না করেন। আমার এক ভাবি আছে, মানে আমার বড় বাসুরের বউ। তো বিয়ের পরে তার হাতের রান্না, ধরেন আপনি শাক পাতাও যদি তার হাতে খান, মানে এত মজা লাগে, অমৃত। জিজ্ঞেস করে যে কিভাবে রান্না করছে, তো আমি রান্না করি যেভাবে সেভাবেই রান্না করছে, কিন্তু সেম স্বাদটা ভিন্ন। কারণ কি জানেন, এক একজনের হাতের রান্না এক এক রকম স্বাদ লাগে। আবার দেখতে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের আবার দেখবেন যে মার হাতের রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমি এখানে দিয়ে দিলাম, সব কিছু ভাজা ভাজা করে নেব। দেখেন এখানে কিন্তু আমার সবজি ভাজা ভাজা অলরেডি হয়ে গেছে। আবার সবসময় কিন্তু একরকম রান্না খেতে ভালো লাগে না। আমারও আমার হাতের রান্না মাঝে মাঝে খেতে ভালো লাগে না, বিরক্ত লাগে। মনে চায় নতুন কেউর হাতের রান্না যদি খেতে পারতাম। এরকম তার হওয়া যায় না, কারণ হচ্ছে বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুরবাড়ি, এখন চাইলেও সেই আবদার পূরণ করা যায় না, কিন্তু বাবার বাড়ি গেলে কিন্তু সেই আবদারটা পূরণ করা যায়। তো আমি এখানে মুসুরির ডাল নিয়েছি, খেসারির ডাল নিয়েছি, তারপর মুগ ডাল, মাছ ডাল, আর এখানে নিয়ে নিয়েছি পোলাওর চাল। তো এখানে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম। খিচুড়িতে হলুদের পরিমাণ, মরিচের পরিমাণ একটু কমই দেওয়া লাগে, কারণ
খিচুড়িটা যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু মুখে যখন আপনি খাবেন খাবারের টেস্টটা ভিন্ন হয়ে যায়, মানে গলা জলে। বেশি ঝাল দিলে ডাইরেক্ট কথা গলা জলে। তো আমি এখানে কিন্তু ঝাল দিইনি, অল্প পরিমাণ ঝাল দিয়েছি। এই তো এটা একদম ভাজা ভাজা করে নেব। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দেব 1 চামচ পরিমাণ। খিচুড়িতে বেশি পরিমাণ যদি আদা রসুন দেন তাহলে কিন্তু খিচুড়ির থেকে গন্ধ আসে, আদা রসুনের স্মেলটা ভালো লাগে না লেটকা খিচুড়ির থেকে। আর শুকনো খিচুড়িতে আদা রসুন একটু বেশি দিলেও সমস্যা নেই, তখন ওটা খেতে ভালো লাগে। এই তো আমি এখানে ভাজা ভাজা করতেছি। এখানে মাছ ডাল আর মুগ ডালটা দিয়ে দিলাম। খিচুড়িতে আপনি যত পরিমাণ ডাল অ্যাড করবেন খিচুড়িটা তত স্বাদ লাগবে, মজা লাগবে। তা আমি এখানে 5 পদের ডাল দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু আমি ঝোল খিচুড়ি রান্না করব তাহলে পানিটা একটু বেশি বাড়িয়ে দিব। এই তো এখন লাড়া দিয়ে দিব যেন নিচে লেগে না যায়। এত আয়োজন করে রান্না করতেছি, তার ভিতরে দেখবেন এই তো দেখেন এখানে আমি কিন্তু আম দিয়ে দিয়েছি। এটা কিন্তু সিক্রেট, মানে সবাই কিন্তু আমদা খিচুড়ি খায় না, কিন্তু আমি আজকে আম দিয়ে খিচুড়ি রান্না করতেছি। 3 টুকরা দিয়ে দিয়েছি আম, আর সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মানে যদি ঝাল হয় আর কি, যদি কেউ ঝাল খেতে চায় তখন ওই কাঁচামরিচটা ডলেও খেতে পারে। তো বললাম না যে রান্না করার সময় একটা বড় একটা মুশকিলে পড়েছি আজকে। তো রান্না অর্ধেক হওয়ার পর দেখা যে গেল আমার গ্যাস শেষ। তখন আর কি করার, রাইস কুকার ছিল ঘরে, তো সেটার ভিতরে আমি বসাই দিলাম। ভালো যে কারেন্টটা ছিল, কারেন্ট যদি না থাকতো তাহলে তো আরেকটা মুশকিলে পড়তাম। এই তো আমি সব এখানে ঢেলে নিলাম। এতে দেখেন এখন খিচুড়ির কালারটাই কিন্তু ভিন্ন দেখা যাচ্ছে। এখানে আবার হতে আবার একটু সময় লাগবে, কারণ এক চুলার থেকে আরেক চুলায় আরেক পাতিলায় আনছি যেহেতু, তাহলে কিন্তু একটু বড় গরম হতে ওর জন্য সময় লাগবে। তা আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আগেও সবজিতে লবণ দিয়ে দিয়েছিলাম, তখন এখন মনে হচ্ছে যে একটু কম কম হবে, তা আবারও দিয়ে দিলাম। লবণটা হচ্ছে পরিমাণ মতো, আপনি বেশি দিলেও খাওয়া যায় না, আবার কম দিলেও খাওয়া যায় না। বেশি দিলে কম দিলে অপশন আছে যে একটু দিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি দিলে অপশন নেই, যা আছে তাই খেতে হবে। আমি সবসময় চেষ্টা করি মানে যে খাবারই হোক লবণটা আগে কম দিতে, পরে যখন হয়ে যাবে তরকারি তখন আর একটু দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলা। তো এর দেখেন আমার কিন্তু খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে, সবজিও সব গলে গলে গেছে। এখন আবার ঢাকনা দিয়ে দিব। দেখেন এখন আমার মনে হচ্ছে যে খিচুড়িতে একটু লবণ কম হয়েছে, তো আমি আবার আর একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু লেটকা খিচুড়ি, ঝোল খিচুড়ি, তো লেটকা খিচুড়িতে একটু পানির পরিমাণ একটু বেশি থাকে, যেহেতু এর জন্য লবণের পরিমাণটা বোঝা যাচ্ছে না। এতে দেখেন খিচুড়িটা দেখতে এত সুন্দর লাগছে, আর হয়ে গেছে তো এর জন্য আর কি ছিটা আসতেছে, তো ঢাকনা দিয়ে দিলাম। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, জানি অন্যজন শিখতে পারে। তো এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। অনেকে ধনেপাতা কুচি দেয়, তা আমার হাতের কাছে আজকে ধনেপাতা কুচি ছিল না, এর জন্য আমি জিরা ফাঁকিটা দিয়ে দিলাম। এখানে ভাজা জিরাটা দিয়ে দিয়েছি, যারা ভাজা জিরার ফাঁকি।
তো এই তো আমার খিচুড়ি রান্না ডান। আমার ভিডিও যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।